নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দীপাবলির রাত্রে এই কয়েকটি কাজ করুন, আপনার অর্থ আসবে, আপনি ঋণমুক্ত হতে পারবেন। খুব ভালো একটি কার্যকারী উপায় এবং পরীক্ষিত। দীপাবলি ভারতবাসীর কাছে কিন্তু একটা আলোর উৎসব। এই দীপাবলির রাত্রে আমাদের এই বাংলায় দেবী কালীর আরাধনা করা হয়। সর্বত্র সারা ভারতবর্ষব্যাপী একটা আনন্দ উৎসব এই দীপাবলির দিন হয়ে থাকে। 4টি রাত, যেমন মহারাত্রি। মহারাত্রি হচ্ছে শিবরাত্রির রাত, মোহরাত্রি হচ্ছে জন্মাষ্টমীর রাত, কালো রাত্রি হল দীপাবলির রাত, দারুণ রাত্রি হচ্ছে হোলিকা দহনের রাত। এই 4 রাতের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই কালো রাত্রি। দীপাবলির রাত কেন এত বিখ্যাত? এই দিন শ্রীরামচন্দ্র 14 বছরের বনবাস থেকে অযোধ্যায় ফিরে এসেছিলেন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন। এই জন্য এই দিনটি খুবই বিখ্যাত। আমাদের বাংলায় চলে দেবী কালিকার আরাধনা, তার সাধনা, তার পূজা অর্চনা। আমাদের এই কালো রাত্রিতে আমাদের এই দেবী কালিকা আলো নিয়ে আমাদের বাংলায় চলে আসে। আমরা এই দেবী কালিকার আরাধনা করে থাকি, তার সাধনা করে থাকি। এই দিন যদি আপনারা গণপতির পূজা এবং মা লক্ষ্মীর আরাধনা বা সাধনা করতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো ফল পাবেন। গণপতি তো সমস্ত বাধা বিপত্তিকে দূর করেন, বিঘ্ন দূর করেন। তিনি হলেন সর্বসিদ্ধিদাতা। এই দিন যদি তার আরাধনা করা হয়, তার সাধনা করা হয়, ভালো ফল পাবেন। গণপতির পূজা এই দিন করবেন। মা লক্ষ্মীর কিন্তু অনেক রূপ আছে। মা লক্ষ্মী যে শুধু অর্থ দেন তা নয়, কিন্তু তিনি তিনি শুধু অর্থের দেবী, সম্পদের দেবী, ধনসম্পদের দেবী তা নয়। তার 8টা রূপ রয়েছে। সেই জন্য আমরা অষ্টলক্ষ্মী বলে থাকি। এই অষ্টলক্ষ্মীর মধ্যে 1 নম্বর হচ্ছে আদিলক্ষ্মী। আদিলক্ষ্মী কি? লক্ষ্মীর আদিরূপ, যিনি খ্যাতি এবং সমৃদ্ধির দেবী। 2 নম্বর হচ্ছে ধনলক্ষ্মী, যিনি ধন সম্পত্তির বা অর্থের দাত্রী, বস্তুবাদী সম্পদের দেবী তিনি। ধান্যলক্ষ্মী, কৃষি সম্পদ, যেমন ধান চাল এ সমস্ত, মানে খাদ্যশস্যের দেবী তিনি। ওনার দয়ায় আমাদের অন্নের অভাব হয় না। 4 নম্বর হচ্ছে গজলক্ষ্মী। হস্তি এবং গবাদি পশুর মাধ্যমে প্রাপ্ত সম্পদ তিনি দেন। তিনি রাজকীয় ক্ষমতা দান করেন এই গজলক্ষ্মী। যেমন আরেক সন্তান লক্ষ্মী, যিনি সন্তান এবং বংশধর রক্ষা করেন, দান করেন, আশীর্বাদ করেন। তিনি হচ্ছে সন্তান লক্ষ্মী। বীর লক্ষ্মী বা বীর লক্ষ্মী, সাহস ও শক্তিদাত্রী। প্রতিকূলতাকে জয় করার জন্য এই দেবীর আরাধনা করা হয়। এই দেবী
ক্ষমতা প্রদান করে থাকেন। বিদ্যালক্ষ্মী, যিনি জ্ঞান, বুদ্ধি এবং শিক্ষা প্রদান করেন। বিজয়া লক্ষ্মী, যিনি বিজয়, সাফল্য, সমস্ত কাজে যিনি জয় এনে দেন, তিনি হচ্ছেন বিজয়া লক্ষ্মী। এই হেন মহালক্ষ্মীর যদি আপনারা আরাধনা করতে পারেন এই দিন, আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন। ঈশ্বরই সব, ঈশ্বরই আমাদের সব কিছু প্রদান করে থাকে। আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যে তার আরাধনা করি তাও আমাদের এই ভগবানের জিনিস নিয়েই কিন্তু আমরা ভগবানের আরাধনা করে থাকি। আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই। এই দিন যদি হবন করতে পারেন, অর্থাৎ কিনা যজ্ঞ করতে পারেন, দেবী লক্ষ্মীর যদি আপনারা শ্রী সূক্ত পাঠ করতে পারেন, কি করবেন? হবনটা কিভাবে করবেন? বেলকাঠ সংগ্রহ করবেন, নারায়ণের জন্য 28টা যজ্ঞ ডুমুর পাতা জোগাড় করবেন, যতটা ক্ষমতা সেই অনুযায়ী করবেন। মহাদেবের 108টা যদি বেলপাতা না দিতে পারেন, অন্তত 28টা বেলপাতা দিন। এই দিন যেহেতু মা কালীর পুজো, মা কালীর হোম তো করতেই হবে, মায়ের নামে আপনাদের বেলপাতা আহুতি তো দিতেই হবে। এরপর দেবী সূক্ত, শ্রী সূক্ত মন্ত্র, শ্রী সূক্ত মন্ত্র পাঠ করতে করতে 108টা বেলপাতা দিয়ে আপনারা হোম করুন, আহুতি করুন, আহুতি দিন। শ্রী সূক্তের পাঠ করতে করতে 108টা বেলপাতা আহুতি দিন। ঘিতে ডুবিয়ে বেলপাতা আহুতি দেবেন। ব্রাহ্মণকে দিয়ে করালে ভালো হয়। এইভাবে আপনারা যদি এই দিন শ্রী সূক্তের মন্ত্র পাঠ করতে করতে যদি আপনারা বেলপাতা 108টা বেলপাতা আহুতি দিতে পারেন, আপনাদের অবশ্যই কিন্তু কাজ হবে। আপনারা রিম মন্ত্রটি 108 বার জপ করুন। দেবীর সামনে হোম করলে ভালো হয়, হোম অবশ্যই করার চেষ্টা করবেন। মা লক্ষ্মীর মূর্তির সামনে, দেবী মূর্তির সামনে মা কালী থাকবে, নারায়ণ সাক্ষী থাকবে, শিব তো আছেনই। এই কাজগুলো করুন, দেখবেন কি ভালো কাজই না আপনারা পান। অবশ্যই কিন্তু আমাদের সিদ্ধিদাতা গণেশায় পুজো করতেই হবে। কিন্তু এছাড়া আপনারা আরেকটি জিনিস, একটা স্তোত্র পাঠ করতে পারেন এই দিন, কনক ধারা স্তোত্র। এই কনক ধারা স্তোত্র যদি এদিন পাঠ করতে পারেন, আমি একদম নিশ্চিত রূপে আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের অর্থের ফ্লো বইবে, আপনাদের পরিবারে শান্তি ফিরে আসবে। আপনারা, আর অর্থ আসলেই তো ঋণ মুক্ত হবেন, ঋণ মুক্ত হবেন। এই যে কনক ধারা স্তোত্র পারলে 3 বার পাঠ করবেন। এগুলো করুন, দেখবেন কি দারুণ ফল পাবেন। একমাত্র দীপাবলির দিন এগুলো করলে ভালো ফল পাবেন। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। এই যে জিনিসগুলো আমি বললাম, এগুলো যদি আপনারা অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা সহকারে করতে পারেন, এবং একটি কথা বলে দিই, এই শ্রী সূক্ত, কনকধারা স্তোত্র, এগুলো যেন উচ্চারণ ভুল না হয়। সঠিক উচ্চারণ করে, সঠিক পদ্ধতি অবলম্বন করে, আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা করতে পারেন, অতি অবশ্যই ফল
পাবেন পাবেন পাবেনই, এটা কিন্তু পরীক্ষিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ সুন্দর না থাকলে তো এগুলো করতে পারবেন না। করার চেষ্টা করুন, করে দেখুন। ফল যদি না পান আমাকে তারপর বলবেন। সঠিক পদ্ধতিতে করলে অবশ্যই ফল পাবেন। ভক্তি শ্রদ্ধার মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়। যে কোনো সমস্যাই হোক, ভগবানের কৃপা ছাড়া কিন্তু সম্ভব নয়। এগুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু আগে নারায়ণ, শিব, মা কালী, তারপর ওই শ্রী সূক্ত পাঠ করে যে হোমের কথা বললাম। আবার এই রিম মন্ত্রটা কিন্তু এই মন্ত্রটা কিন্তু আপনারা 108 বার পাঠ করবেন, দেখবেন আপনারা ভালো ফল পাবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।